টিএমসি চোর রাজীব ঘোষকে গ্রেফতার করতে হবে, টিএমসি চোর রাজীব ঘোষকে গ্রেফতার করতে হবে, টিএমসি সব চোরকে গ্রেফতার করতে হবে। শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, রাজীব ঘোষের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, চোর ধরো, দুর্গাপুর আদালতের বাইরে চোর চোর স্লোগান বিদায়ী তৃণমূল কাউন্সিলর রাজীব ঘোষকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার সকালে ঘটনাকে ঘিরে ধুমধুমা কাণ্ড বাঁধল দুর্গাপুর আদালতের বাইরে। বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছুটে এলো। জুতো হাতে চলল বিজেপি কর্মীদের স্লোগান। শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, রাজীব ঘোষের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, চোর ধরো, বুধবার রাতে বিজনের বিজেপি টাউনশিপ পার্টি অফিসে গিয়েছিলেন দুর্গাপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রাজীব ঘোষ। বিজেপির পূর্ব বিধানসভা কনভেনর সন্তোষ মুখার্জির সাথে মিটিং চলাকালীন বিজেপি কর্মী সমর্থকরা রাজীব ঘোষকে আটকে দেয়। খবর যায় পুলিশের কাছে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে দুর্গাপুরে বিদায়ী তৃণমূল কাউন্সিলর রাজীব ঘোষকে থানায় নিয়ে যায়। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বৃহস্পতিবার সকালে দুর্গাপুরে বিজন ফাঁড়ি থেকে আদালতে অভিযুক্ত তৃণমূল নেতা রাজীব ঘোষকে নিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে এলে বিজেপি জেলা নেতা সুমন্ত মণ্ডলের নেতৃত্বে চোর চোর স্লোগান শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও বিশাল পুলিশ বাহিনী কোনো ক্রমে অভিযুক্ত বিদায়ী তৃণমূল কাউন্সিলর রাজীব ঘোষকে নিয়ে আদালতের ভেতর ঢুকে পড়ে। এর একটাই কারণ, এই রাজীব ঘোষ 2019-এ 2021-এ পোস্ট ওয়ার ভায়োলেন্সে নিযুক্ত ছিলেন। বহু মানুষের ক্ষতি করেছেন, এমনকি আমাদের কার্যকর্তার বাড়িতে বোম রেখে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছেন। ওনার নেতৃত্বে কুমার মঙ্গলম পার্কে উনি কি করেছিলেন, উনি গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে। ওখানে আমাদের বহু কার্যকর্তাকে মেরেছে। এই জুতো দিয়ে ওনাকে পেটানো উচিত, জুতো দিয়ে। আর এই গোটা পশ্চিমবঙ্গের মানুষ, এই দুর্গাপুরের মানুষ এই জুতো দিয়ে ওনাকে পেটাবে। আপনাকে পুলিশ 10 দিনের হেফাজতে চেয়ে অভিযুক্ত তৃণমূল নেতা রাজীব ঘোষকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলে। ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। কোনো সেটিং চলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বর্তমানে কি অবস্থা হয়েছে জানেন তো, আমাদের পশ্চিমবাংলা যখন ক্ষমতা আসার পর বলেছিল যে কারো কোনো ক্ষতি করবে না, সেই সুযোগটা তৃণমূল কিছুটা লোক নিয়েছে, কিছুদিন ধরে দেখেছে। দেখার পর ওরা চিন্তা করেছে যখন কিছু হচ্ছে না আমরা আসি। তারপরে ওনাদের ভাবছেন যে আমাদের কাছে প্রচুর টাকা এখন তো নেই, তো ওদের কাছে টাকা পয়সা থাকে, সবাইকে সেটিং করে নেবে। তো সেই সেটিংটা আজকের দিনে এসেছিল। কে এসেছিল আজকে? এসেছিল আজকে 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রাজীব ঘোষ। তিনি কার কাছে এসেছিল আমাদের একজন কার্যকর্তার কাছে। ভাবছি যে বিজেপি কার্যকর্তা, কিন্তু কেউ যে আর সেটিং হবে না সেটা কিন্তু উনি বুঝতে পারেননি। উনি ভেবেছিলেন হয়তো আমাদের সেটিং হয়ে গেলে আমরা দুর্গাপুর যা করছিলাম তাই আমাদের হবে, আর নতুন জয়েনিং করবো তৃণমূলে বিজেপি জান্না ধরে আমরা যা করছিলাম সেটাই আমরা করবো, এটাই ভেবেছিল। কিন্তু তার পরিস্থিতি তো আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মানুষ সেটা তো বুঝে গেছে যে কি করতে হবে তাদেরকে আর কোনো ঠাঁই নেই। আমাদের উপর নেতৃত্ব বলে দিয়েছে যে যারা কোনো আমাদের বিজেপি তৃণমূলের যারা কোনো খারাপ কাজ করেছে, যারা মানুষের অত্যাচার করেছে, তাদের যেন কোনো রকমভাবে দলে না নেওয়া হোক। তো সেই কারণে দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।